দেখতে পাচ্ছিস আমাকে? একটু রেসপন্ড কর, দেখতে আর শুনতে পাচ্ছিস কি না। সবাইকে না নিকন, আমাকে দেখতে পাচ্ছিস কিনা তুই সেটা বল, সবাইকে তোকে দেখতে হবে না। সো লেটস স্টার্ট। আহ না, সবে মাত্র 28 জন এসছে, আই গেস সবাই এখনো অন হতে পারেননি। আই নিড এভরিবডি ফ্রম গ্রুপ এ টু গ্রুপ ও। হ্যাঁ, আমি স্টার্ট করছি না শ্যামা, 1 মিনিট পরেই স্টার্ট করছি। জাস্ট 12:30 নাও। আমি স্টার্ট করব, বাট আই এম ওয়েটিং ফর এভরিবডি বিকজ আমি যেগুলো বলবো সেগুলো আবার যদি রিপিট করতে হয় ডিফিকাল্ট হয়ে যাবে, তো সেই জন্য। আচ্ছা, ফার্স্ট যেটা তোরা করবি হচ্ছে গ্রুপ এ তে যারা আছিস এখানে রেসপন্ড কর 10 জন, ইয়েস ম্যাম বা গ্রুপ এ লিখে একটুখানি রেসপন্ড কর। বাকি কেউ লিখিস না কিছু, গ্রুপ এ রেসপন্ড কর। দুজন আছিস, হোয়াট অ্যাবাউট দ্য রেস্ট? ওকে, সো গ্রুপ এ যারা আছিস, শ্রীলতা গ্রুপ এ, নট এম। এনিওয়েজ, গ্রুপ এ তে যারা আছিস তারা শুধু তাদের কোয়েশ্চেন্স গুলো লেখ। গ্রুপ এ তে যারা আছিস তারা নিজেদের কোয়েশ্চেন্স গুলো লেখ কমেন্ট সেকশনে। গ্রুপ এর কি কোনো ডাউটস আছে অ্যাপার্ট ফ্রম পিপিটি? বিকজ পিপিটি আমি পরে বোঝাবো, দ্যাটস ওয়াই পিপিটি ডাউটস গুলো করিস না। অ্যাপার্ট ফ্রম দ্যাট কি কি ডাউটস আছে গ্রুপ এর? ওকে, পূর্বাশা। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট নামে আগে নামের জায়গাটা কি সবার ম্যাম লিখতে হবে এক্সেপ্ট মাদার্স নেম, কারণ মাদার্স নেমের বক্সটা অলরেডি দেওয়া আছে। ওকে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের শিটে দেখ, নেম অফ দ্য মেম্বার বলে একটা জায়গা আছে, তার নিচে 1 2 3 4 5 6 7 8 দেওয়া আছে। হোপফুলি মানে খোপের উপরটা ওরকম 1 2 3 4 করা যাবে তো, সবার নামই লিখতে হবে ওখানে। হুম। আর যেই কলামটাতে যেই পার্সনটার ইয়ে লিখছিস, মানে যেই পার্সনটার সাইনস এন্ড সিমটমস গুলো দেওয়া হচ্ছে, সেই পার্সনটার নাম সেই কলমে লম্বা লম্বি ভাবে বা যেভাবে হোক ছোট ছোট করে ওখানটা লিখতে হবে।
বেসিক্যালি এটা নিয়ে অতটা মাথা ঘামাস না, নাম লেখা নিয়ে। তোদের এই শিট গুলো তো সাবমিট করতে হবে না, তোদের পিপিটি তে করতে হবে। পিপিটির ফরম্যাটটা একটু আলাদা, আমি সেটা বলে দেবো। তো তোরা এখন এই নাম লেখাটা ইজ নট সো ইম্পর্টেন্ট ওভার হিয়ার। নেক্সট আর কোনো কোয়েশ্চেন? ম্যাম রিকল মেথডের রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্ট নিউট্রিয়েন্টস এর চার্ট একটু বুঝিয়ে দিন। আচ্ছা, রিকল মেথড হোক কি পেমেন্ট মেথড হোক, রিকোয়ারমেন্ট অফ নিউট্রিয়েন্টস মানে হচ্ছে আমাদের আরডিএ চার্টটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। তো যেরকম যেরকম আমাদের ফ্যামিলি মেম্বার্সরা আছে, ধর নাম্বার ওয়ান একটা ফ্যামিলি মেম্বার, মানে সিরিয়াল নাম্বার ওয়ান জেনারেল ইনফরমেশনের পেজে যেটা লিখেছিস, সে যেই গ্রুপে পড়ে, মেবি সে হচ্ছে সেকেন্ডারি মেল, তো তার আরডিএ সবগুলো লিখতে হবে। again then the second person is sedentary female maybe, তো তার আরডিএ টা আবার লিখতে হবে। আরডিএ চার্টটাই আমাদের রিকোয়ারমেন্ট বেসিক্যালি। তো ওটাই হচ্ছে রিকোয়ারমেন্টে পেয়েছে আরডিএ চার্টটাই, শুধু যে যেই ফ্যামিলি মেম্বার্স গুলো যেগুলো আছে যেই গ্রুপের, সেই গ্রুপেরটা লিখতে হবে। ওকে নেক্সট। ম্যাম মেল বয়ের ফিজিওলজিক্যাল স্টেটাস ব্ল্যাঙ্ক থাকে? অফকোর্স ব্ল্যাঙ্ক থাকবে, কারণ দ্যাট পার্সন কান বি এনপিএনএল, কান বি প্রেগনেন্ট, কান বি ল্যাকটেটিং। তো ফিজিওলজিক্যাল স্টেটাস এইগুলোকেই যেহেতু বলা হয়, সেজন্য ওগুলো ব্ল্যাঙ্ক থাকে। মেল বা বয়ের তো থাকবেই, প্লাস প্রি মানে মেনস্ট্রুয়েশন এজের ফিমেলস এন্ড পোস্ট মেনস্ট্রুয়েশন এজের ফিমেল যারা, তাদেরটাও কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে, বিকজ তাদের পক্ষেও সেটা সম্ভব না। তো ইটস বেটার যে তোরা প্রি মেনস্ট্রুয়েশন এন্ড পোস্ট মেনস্ট্রুয়েশন স্টেজ যেটা, যে এজ গ্রুপটা আছে, তা বাদে বাকিটাও ব্ল্যাঙ্ক রাখিস। ম্যাম উইমেন মেথডে 3 ডেজ এর ফুড এর সাথে একসাথে করব, টোটাল অ্যাভারেজ আর আসি। হ্যাঁ, 3 দিনের টোটালটা যখন করে নিলি, করার পরে সেটাকে অ্যাভারেজ করে একটা একদিনের হিসাব আনতে হবে, পুরো ফুড গ্রুপটা বা পুরো নিউট্রিনটাকে। এবার একদিনের হিসাব এনে তারপরে সেটাকে ফ্যামিলি এসইউ দিয়ে ডিভাইড করতে হবে, কারণ রিকোয়ারমেন্ট তো আমাদের একদিনের। তো আমরা কনজাম্পশনটা কি করে 3 দিনের করব? তাহলে তো অবভিয়াসলি সবকিছু এক্সেসই আসবে। তো ইটস বেটার ওটাকে পুরো ডিভাইড করে, পুরোটাকে বাই 3 করে নিয়ে তারপরে ওটাকে তোরা পার এসইউ করবি। তো 3 দিনেরটাকে ডিভাইডেড, 3 দিনের টোটাল, ধর কোনো ফুড গ্রুপ, ধর ফর এক্সাম্পল পালসেস, তো 3 দিনের টোটাল পালসেস যত খাওয়া হয়েছে সেটা ডিভাইডেড বাই 3 করলে অ্যাভারেজ আসবে, তার পার এসইউ হবে। আম, আমি বুঝতে পারছি না, আমি তো বলেছিলাম যে গ্রুপ এ শুধু কোয়েশ্চেন করবে, তো এখানে পৌলুমি বুশরা, আমি জানি না তোরা কোন গ্রুপে আছিস। বুশরা তো নয়। I just asked group A to shoot out their questions. গ্রুপ এ কি আর কারোর কিছু বলার আছে? পৌলমি গ্রুপ এ, ওকে ম্যাম পেমেন্ট মেথড 3 দিনের ফুড ইনটেক অ্যাকশন, তোটা তো আনসার করলাম। বুশরা তো তুই ওয়েট কর একটু তোর টার্নের জন্য। ওকে, গ্রুপ এর কি আর কিছু আছে? হুজ দ্য টিম লিডার? গ্রুপ এর টিম লিডার কে? পূর্বাশা। পূর্বাশা তুমি দেখে নাও তোমার গ্রুপ মেম্বারসদের আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, তুই লেখ। আচ্ছা, গ্রুপ ইন দ্য মিন টাইম গ্রুপ বি টিম লিডার কে? মৌসুমী ব্যানার্জি। মৌসুমী ব্যানার্জি আছিস এখানে? মৌসুমী, আচ্ছা সুনিতা ঘোষ রিকল মেথড গ্রুপ বি। সুনিতা, মৌসুমী কোথায়?
ওকে শ্রীতমা, শ্রীতমা তাহলে তুই একটা কাজ কর, ইন দ্য মিন টাইম আমাকে গ্রুপ এ ওর প্রবলেমস গুলো বলছে, সব গ্রুপ ক্যাপ্টেন্সদের আমি বলছি, শুধু শ্রীতমাকে নয়, সব গ্রুপ ক্যাপ্টেন বা যে কোনো একজন রিপ্রেজেন্টেটিভ নিজের গ্রুপের সব কোয়েরি গুলো একসঙ্গে বল, যাতে না আমি তোর গ্রুপের পুরোটা বুঝতে পারি। তোর গ্রুপের মেম্বারদের সঙ্গে কথা বল যে কি কি কোয়েরি আছে, দিয়ে সেটা একসঙ্গে লিখবি। আর গ্রুপ এ পূর্বাশা একটুখানি দেখে বল তোদের গ্রুপে আর কোনো কোয়েরি আছে কিনা। শ্রীতমা তুই গ্রুপ বিটা কর। গ্রুপ সি, স্নিগ্ধা আছিস এখানে? স্নিগ্ধা কি অনলাইন আছিস? স্নিগ্ধা দাস, স্নিগ্ধা যদি থাকিস গ্রুপ সি এরটা কর শ্রীতমা। ওকে, শি ইজন্ট অনলাইন। আরডিএ চার্টে কার্বোহাইড্রেট বলে কিছু দেওয়া নেই ম্যাম, অনলি নেট এনার্জি দেওয়া আছে, কার্বোহাইড্রেটটা কিভাবে পাবো? ওকে, কার্বোহাইড্রেটটা কিভাবে পাবি আমি একটু আগেও বলেছিলাম, আমি আবার তোদের বলে দিচ্ছি। আমাদের কার্বোহাইড্রেটটা ক্যালকুলেট করতে হবে। তো কার্বোহাইড্রেটটা কিভাবে আমরা ক্যালকুলেট করব? আমাদের কাছে এনার্জি আছে, আমাদের কাছে আহ, আমাদের কাছে প্রোটিন আছে, আমাদের কাছে ফ্যাট আছে। সেখান থেকে এই ফর্মুলাটা যেটা আমি প্লেস করলাম সেটা থেকে কার্বোহাইড্রেটটা ক্যালকুলেট করে নিবি, করে নিয়ে তার এসিউটা বের করবি। তো গ্রুপ এর আই গেস আর কোনো প্রবলেম? ওকে ম্যাম এখনই বলছি, পূর্বাশা দেখে নে যদি কোনো গ্রুপ এর কিছু থাকে। আর শ্রীতমা তুই দেখ গ্রুপ বির নেক্সট কোয়েশ্চেন কি। সব গ্রুপ মেম্বার্সরা একটুখানি নিজের গ্রুপে গ্রুপে জিজ্ঞেস, মানে গ্রুপ লিডার্সরা জিজ্ঞেস করে নাও যে তোমাদের কি কোয়েরি আছে। যদি গ্রুপ ক্যাপ্টেন না প্রেজেন্ট থাকে তাহলে কেউ একজন রিপ্রেজেন্টেটিভ সেটাকে করো। আচ্ছা পূর্বাশা, উইমেন মেথডের কনজাম্পশন অফ ডিফারেন্ট নিউট্রিয়েন্টস এর চার্টটা কি করব বা কিভাবে করব? ধর উইমেনটা আমার সারাদিনে আমার কি কি হলো, প্রত্যেকদিন কমন ফুড সেগুলো যেরকম রাইস, ডাল, রুটি, এইগুলো যে খাবার গুলো আছে এগুলো 3 দিনই কমন থাকবে। তো 3 দিনে ধর ফার্স্ট দিনকে খাওয়া হলো ফুল ফ্যামিলিতে হয়তো 500 গ্রামস রাইস খেয়েছে, পরের দিনকে হয়তো 700 খেয়েছে, তারপরের দিন হয়তো 650 খেয়েছে। তো আমার তাহলে কি হবে, আমার টোটালটা হবে হচ্ছে প্রথমে নিউট্রিয়েন্টের ঘরে, কনজাম্পশনের ঘরে প্রথম দিন আমার খেলো হচ্ছে 500, তারপরের দিন 650, তারপরের দিন 700 মেবি 1850। তো আমি 1850 গ্রামস অফ রাইসের যে নিউট্রিটিভ ভ্যালু গুলো আছে, রাইস লিখে তার পাশে অ্যামাউন্ট লিখে 1850 গ্রামস এর যে নিউট্রিটিভ ভ্যালু যেটা হবে, মানে আমাদের গোপালনের বইতে কি দেওয়া আছে, 100 গ্রামস এর অনুযায়ী দেওয়া আছে, দ্যাট ইজ অ্যারাউন্ড 342 কিলো ক্যালোরি অফ এনার্জি অ্যান্ড এরকম সব দেওয়া আছে। তো সেখান থেকে সবটা নিয়ে তোমরা ওটাকে আগে 1850 গ্রামস এরই পুরোটা লিখবি কনজাম্পশনে রাইসের ক্ষেত্রে। দেন अगेन কামস রুটি। রুটি ধর প্রথম দিনকে হয়তো 100 গ্রাম আটা হয়েছে, পরের দিন হয়তো 300, তারপর দিন হয়তো 500, সেটাও টোটাল করে লিখলি। এইভাবে প্রত্যেকটা ডিশ লিখতে হবে। এবার তরকারিটা যেরকম প্রত্যেক দিনের ডিফারেন্ট হবে, সেই জন্য ওগুলো এক এক দিনেরই হবে। এইভাবে প্রত্যেকটা দিনের কনজাম্পশন গুলো নিউট্রিটিভ ভ্যালু মানে বের করে সেটা নিউট্রিটিভ ভ্যালুর কনজাম্পশনের পেজটাতে লিখবি। লিখে নিয়ে তারপরে সেটা সবটাকে ধর, এবার প্রত্যেকটারই তো প্রত্যেকটা নিউট্রিয়েন্টস এর ঘরে কিছু না কিছু লেখা হচ্ছে। এইবার তার থেকে ওই নিউট্রিয়েন্টস এর গুলো সব টোটাল গুলো করবি, টোটাল করার পরে ওর একটা অ্যাভারেজ করবি, কারণ এটা পুরো 3 দিনের হিসেব। সব নিউট্রিয়েন্ট গুলোর টোটালের অ্যাভারেজ করে তারপর এসিউ করবি। বোঝা গেছে? পূর্বাশার আনসার দিলাম এটা। আচ্ছা শ্রীতমা, আর কোনো কোয়েশ্চেন তোর, মানে তোদের গ্রুপে? গ্রুপ এ তাহলে কোনো আর কোয়েশ্চেন নেই তাই তো? গ্রুপ বি এর কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা লেখো, আর গ্রুপ সি নিজের কোয়েশ্চেন্স গুলোকে রেডি করে ফেলো। রেডি করে গ্রুপ সি হেডিং করে এখানে কমেন্ট সেকশনে কোয়েশ্চেন 1 2 3 4 করে লিখতে পারিস।
যদি স্নিগ্ধা থাকে তাহলে স্নিগ্ধা, অর এলস যদি স্নিগ্ধা না থাকে যে কেউ রিপ্রেজেন্ট করতে পারিস। need not contact with everyone, whoever is online একটু হোয়াটসঅ্যাপ কর নিজেদের গ্রুপে, যাতে কিনা তোরা কোয়েশ্চেনটা করতে পারিস। কারোর পেছনে গিয়ে কোয়েশ্চেনটাকে মানে জানার জন্য তাকে ফোন করার কোনো দরকার নেই। তোদের নিজেদের যা কোয়েশ্চেন হবে সেটুকুই কর, কারণ যে অনলাইন আসতে পারেনি সে মাস্ট বি বিজি, তাকে এখন বলার কোনো দরকার নেই। আচ্ছা, গ্রুপ সি কোয়েশ্চেন্স কি আছে একটুখানি বলো। গ্রুপ সির কেউ এখানে প্রেজেন্ট আছো? যে কোয়েশ্চেন গুলো অলরেডি আনসার করে দিচ্ছি আমি, সেগুলো প্লিজ রিপিট করো না, বিকজ আমি তো অলরেডি বলেই দিচ্ছি, অন্য গ্রুপের আনসার্স গুলো শোনো। আচ্ছা, গ্রুপ সি, তো শতরূপা, ফার্স্ট কোয়েশ্চেন ইজ ওল্ড এজ পপুলেশন এসইউ তো দেওয়া নেই, সো হাউ টু ক্যালকুলেট। শোন, সেডেন্টারি মেলেরটা ধরেই আপাতত এগোতোরা, জেরিয়াট্রিকের আপাতত তোদের ক্যালকুলেশন ওইভাবে করতে হবে না, because the person is sitting at home, that's why you have to calculate according to sedentary male values, maybe moderate or heavy, normally it is sedentary male. আচ্ছা, গ্রুপ টু, ওল্ড এজ পপুলেশন নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্টটা দেওয়া নেই, সো হাউ টু ক্যালকুলেট, সেম আনসার, সেডেন্টারি মেলেরটা বা মডারেট মেলেরটা ধরে করো অ্যাকর্ডিং টু দ্য অ্যাক্টিভিটি। পার্সেন্টেজ ক্যালকুলেশনে টোটাল রিকোয়ারমেন্ট বলতে, পার্সেন্টেজ ক্যালকুলেশনের টোটাল রিকোয়ারমেন্ট বলতে তোমাদের ধরো ফুড গ্রুপের পেজটা করছো, ফুড গ্রুপের পেজের নিচে একটা টোটাল বেরিয়েছে, মানে রিকোয়ারমেন্ট টোটাল একটা বেরিয়েছে, একটা পার ইস্যু বেরিয়েছে, সেরকমই আবার কনজাম্পশনেরও একটা টোটাল আর পার ইস্যু বেরিয়েছে, জাস্ট ওটাকে কপি পেস্ট করবে ওই পেজটাতে, রেজাল্টের পেজে। সেম নিউট্রিয়েন্টের ক্ষেত্রে রিকোয়ারমেন্টের পেজে যেটা টোটাল বেরিয়েছে আর কনজাম্পশনের পেজে যেটা টোটাল বেরিয়েছে সেটা ওখানে লিখবে, পার ইস্যু গুলো ওখান থেকে লিখবে। শুধু এক্সেস আর ডেফিসিয়েন্সিটা যদি অবভিয়াসলি এটা কমন ব্যাপার, এটা যদি রিকোয়ারমেন্টের থেকে ইয়ে কি বলে কনজাম্পশন বেশি হয় সেটা দেখলেই বুঝতে পারবে, তাহলে এক্সেস হয়েছে, যদি কম হয় তাহলে ডেফিসিয়েন্সি হয়েছে, তাহলে সেটা সেই রেসপেক্টিভ ঘরে তার ডিফারেন্সটা লিখবে। ডিফারেন্সের পরে তার দেখবে এসইউ আছে, এসইউরও ডিফারেন্সটা লিখবে, আর পার্সেন্টেজটা আমি একটু আগে যেটা বলছিলাম পার্সেন্টেজ ক্যালকুলেট করবে। আমার মনে হয় তুই তোর নেটওয়ার্কে কিন্তু প্রবলেম হচ্ছে, কারণ বাকি তো আর কারোর একো হচ্ছে বলে তো মনে হচ্ছে না। আহ শ্রীপর্ণা ম্যাম, আদার্স এর জায়গায় ভেজিস বা সিরিয়াল সেগুলো স্পেসিফাই করতে হবে, মানে বুঝতে পারলাম না, আদার্স এর জায়গায় বলতে কোন আদার্স? বুঝতে পারলাম না শ্রীপর্ণা তোর কোয়েশ্চেনটা। শতরূপা, ওটা আরডিএ থেকে এক্সেস অর ডেফিসিয়েন্সি বের হবে। ইয়েস, অ্যাকচুয়ালি আরডিএটা তো আমাদের রিকোয়ারমেন্ট, এটাই আমাদের অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট, কনজিউম আমরা কি করছি সেটা আরডিএ থেকে বেশি হলে পরে এক্সেস, আরডিএ থেকে কম হলে পরে ডেফিসিয়েন্সি। ক্লিয়ার হয়েছে শতরূপা, নাকি আরেকবার বলতে হবে? আর শিপর্ণা, তোর কোয়েশ্চেনটা বুঝতে পারিনি, একটুখানি যদি এলাবোরেট করে লিখিস তাহলে সুবিধা হয় আমার। আহ ইন দ্য মিন টাইম গ্রুপ ডি এর যদি কেউ থাকো, গ্রুপ ডি, ডি ফর ডেস্ক, তো গ্রুপ ডি কেউ থাকলে তারা কোয়েশ্চেন্স গুলো অ্যাকিউমুলেট করো, যাতে কিনা আমাকে বলতে পারবে, আমি বললে পরে এখানে লিখবে। বিফোর দ্যাট তোরা শ্রীপর্ণা আমাকে কোয়েশ্চেনটা লিখ, আর শতরূপ, সঙ্গীতা, সঙ্গীতা কোন গ্রুপে তুই? সঙ্গীতা পাল কোন গ্রুপে? অনন্যা, যদি কামরান অনলাইন না থাকে তাহলে তুই একটুখানি সবার থেকে কোয়েশ্চেন্স গুলো জিজ্ঞেস করে আমাকে গ্রুপ ডির কোয়েশ্চেন্স গুলো বলবি।
সঙ্গীতা গ্রুপ এ, আচ্ছা গ্রুপ এ তে তোমার কোয়েশ্চেন আছে, ম্যাম নিউট্রিয়েন্টের ফ্যামিলি রেসিওটা কি করে বার করব প্লিজ বলুন। কেন নিউট্রিয়েন্টের এসইউ গুলো যেভাবে বার করবি, করার পরে সেই যেরকম ফুড গ্রুপ ওয়াইজ যে ক্যালকুলেশনটা, যেই যেই পাবলিক গুলো তোর ওখানে আছে, যেই গ্রুপের আন্ডারে যে, সেটার এসইউ গুলোকে জাস্ট টোটাল করে দিবি। টোটাল করে নিয়ে ওটাই তার ফ্যামিলি এসইউ, ওরকমই নিউট্রিয়েন্টের ক্ষেত্রেও টোটাল করে নিবি, দিয়ে সেটাই তার ফ্যামিলি এসইউ। কোন কনজাম্পশন শতরূপা, নিউট্রিয়েন্ট না আহ কি বলে, নিউট্রিয়েন্ট ওয়াইজ না ফুড গ্রুপ ওয়াইজ, কোন কনজাম্পশনের কথা জিজ্ঞেস করছিস শতরূপা? শ্রীপর্ণা, আচ্ছা শতরূপা তুই তুই আনসার কর আমার কোয়েশ্চেনটা, আমি ততক্ষণ শ্রীপর্ণাটা দেখি। যেমন ম্যাম সিরিয়ালস এর হোয়াইট ব্রেড খেয়েছে কিন্তু চার্টে ওটা নেই। কোন চার্টের কথা বলছিস? যেটা সিরিয়ালস এর হোয়াইট ব্রেড খেয়েছে, আমি তো অ্যাজ আ হোল যাই খেয়ে থাকুক না কেন, ওই আদার্স এর কাছে যদি যেই খাবারের নামটা যদি ওখানে না থাকে, তাহলে ওই প্রত্যেকটা ফুড গ্রুপের নিচে যে আদার্স আছে ওখানে অ্যাড করবি। বা এটাও করতে পারিস যে যেই খাবারটা ধর খায়নি, সে ফর এক্সাম্পল সে ময়দা খায়নি, তো ময়দার জায়গাটা ময়দা কেটে হোয়াইট ব্রেড লিখে দিতে পারিস। বিকজ ময়দারই তো ওটা জিনিস। এবার সেইভাবেও লিখতে পারিস, আর না হলে না, ইন্ডিভিজুয়াল করবি না, পুরো সিরিয়ালটা ধরলি, পুরো পালসটা ধরলি, সেইভাবে ফ্যামিলি এসইউ করব, ইন্ডিভিজুয়াল নিউট্রিয়েন্টের এসইউ বার করে তার টোটাল করব তো। হ্যাঁ ইন্ডিভিজুয়াল এসইউ আর নিউট্রিয়েন্ট, হ্যাঁ ঠিকই করে তারপরে তার টোটালটা করবি পেজে। দাঁড়া, এই যে এই পেজটা ধর, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অফ ডিফারেন্ট নিউট্রিয়েন্টস। এখানে কি করছি আমরা, নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার দিচ্ছি আর তার আরডিএটা লিখছি। কিন্তু এই পেজটাতে কনজাম্পশনের পেজে তো আর ফ্যামিলি মেম্বার ওয়াইজ দেওয়া যাবে না, সেই জন্য এখানে আগে ডিশ গুলোর নাম লিখবি। এবার প্রত্যেকটা ডিশ যেগুলোর মিক্সচার অফ আইটেমস দিয়ে তৈরি, যেরকম তরকারি গুলো মেনলি, সেইগুলো রাফে আগে নিউট্রিটিভ ভ্যালু পুরো তরকারিটার বের করে নিবি। এখানে ধর আলু কুমড়োর তরকারি লিখলি, তার ওই টোটাল যেটা আলু কুমড়ো বা যা যা যদি চানা দেওয়া হয় চানা, হোয়াট এভার যা যা আছে সব মিলিয়ে তার নিউট্রিয়েন্টটা এখানে লিখবি, তেলটাকেও ইনক্লুড করবি এখানে, সেটা লিখবি। এইভাবে প্রত্যেকটা ডিশ ওয়াইজ তার নিউট্রিয়েন্ট গুলো লিখলি। এবার ওয়েমেন্টের ক্ষেত্রে, এটা আমি রিকলের পেজ নিয়েছি, তাও আমি ওয়েমেন্টে এটা দেখেই বলে দিচ্ছি, ওয়েমেন্টের ক্ষেত্রে কি হবে, এটা 3 দিনের হবে। রাইস রুটি বা এই টাইপের জিনিস যেগুলো আছে, সেই জিনিসগুলো তো তোর কমন ফর অল, তাহলে টোটালটা লিখবি, মানে 3 দিন মিলিয়ে কতটা রাইস খাওয়া হয়েছে, 3 দিন মিলিয়ে কতটা ইয়ে করে টোটালটা লিখবি, কিন্তু তরকারি তো সিঙ্গেল 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 যাবে। তো এইভাবে সবগুলো লিখে নিবি, দরকার হলে এটা 2 কপি বানিয়ে নিবি যদি এক পাতায় না হয়। তারপরে লাস্টে এখানে যে টোটালটা লিখবি, টোটালটা লিখে নিবি, যে একটা কলাম জাস্ট এখানে অ্যাড করে নিস, সেটার মধ্যে লিখবি হচ্ছে টোটাল ডিভাইডেড বাই 3, মানে একদিনের হিসাবে নিয়ে আসলাম, কারণ আরডিএ চার্ট তো একদিনের হিসাবে আছে। তো টোটাল ডিভাইডেড বাই 3 করার পরে যে অ্যামাউন্টটা বেরোচ্ছে, সেই অ্যামাউন্টটা ফ্যামিলি এসইউ দিয়ে ডিভাইড করে সেই অ্যামাউন্টটাকে পার এসইউটা বেরোবে। ইন্ডিভিজুয়াল নিউট্রিয়েন্ট আর এসইউ বার করা, তার টোটাল করবো তো নিউট্রিয়েন্টের ফ্যামিলি এসইউ বার করার জন্য। হ্যাঁ আরডিএ চার্ট থেকে ইন্ডিভিজুয়ালি, আরডিএ চার্টে যেটা আছে ইন্ডিভিজুয়ালি এসইউ গুলো বার করবি, দিয়ে তোর ফ্যামিলিটাতে যে যেই পার্টিকুলার গ্রুপের পার্সনরা আছে তাদের গুলো জুড়ে জুড়ে প্লাস করে ফ্যামিলি এসইউ হবে। রিকল আর মেমেন্টের, আচ্ছা গ্রুপ এ তো কমপ্লিট, তাহলে গ্রুপ বি শ্রীপর্ণা রিকলের এন্ড মেমেন্টের কনজাম্পশন অফ ডিফারেন্ট ফুড গ্রুপ পেজ 5 এর এডিবল পোর্শনের কলামটায় কি লিখবো? এডিবল পোর্শন ব্ল্যাঙ্ক রাখবে, ওটা তোমরা করতে পারবে না, কারণ ওটা নর্মালি আমরা পিল
ফিল্ড গুলো ছাড়িয়ে তারপরে মেজার করে করা হয়, সেটা এখন পসিবল না অনলাইন। দ্যাটস ওয়াই ওটা ব্ল্যাঙ্ক রাখবে, জাস্ট ব্ল্যাঙ্ক, কোনো কিছু জিরো হ্যান ত্যান কিচ্ছু লিখবে না, ঠিক আছে? গ্রুপ বি এর আর কোনো কোয়েরি আছে? আর গ্রুপ সি এর আর কোনো কোয়েরি আছে? যদি গ্রুপ বি আর গ্রুপ সি এর কোয়েরিজ না থাকে তাহলে রেসপন্ড করো যে কোয়েরি নেই বলে। এনিওয়েজ গ্রুপ ডি অনন্যা, হ্যাঁ ম্যাম রিকল মেথডের 4th and 8th পেজ, আচ্ছা 4th and 8th পেজটা একটু বুঝিয়ে দিন। 8th পেজ তো কনজাম্পশন এক্ষুনি বোঝালাম, আর 4th পেজটা হচ্ছে, আচ্ছা 4th পেজে ফ্রুটস এন্ড নাটস অব্দি তো বোঝা গেছে, তারপরে যে এই পোর্শনটা আছে এই পোর্শনটা তোমরা ব্ল্যাঙ্ক করে দাও, কারণ নর্মালি এই পোর্শনটা হচ্ছে মিল স্কিপ করলে, কিন্তু তোমরা এখন সেটা ক্যালকুলেট করাটা একটু ডিফিকাল্ট অনলাইন। এই পোর্শনটা ক্যান্সেল, এই অবধি ভরবে, ফ্রুটস এন্ড নাটস অবধি ভরবে, বিকজ যেরকম আগের পাতাগুলো ভরেছো। আর 8th পেজ অনন্যা আমি তো একটু আগেই কনজাম্পশনের ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তো আর কোনো কোয়েরি যদি গ্রুপ ডি থাকে তাহলে সেটা লেখো। গ্রুপ ই নিজের কোয়েরি গুলো রেডি করো, এখনই লিখো না। গ্রুপ বি আর গ্রুপ সি যদি কোনো কোয়েরি না থাকে রেসপন্ড করো যে আর কোনো কোয়েরি নেই। গ্রুপ আমার বি সি আর ডি আমাকে বলো যে তোমাদের আর কোনো কোয়েরি আছে কিনা। ই নিজের কোয়েরিজ রেডি রাখো। উইমেন মেথডসটা আরেকবার বলুন ম্যাম। উইমেন মেথড, উইমেন মেথডটা কোনটা আরেকবার বলবো আমাকে একটু বল, মানে উইমেন মেথডটা অ্যাজ আ হোল পুরোটা এক্সপ্লেন করতে হবে নাকি জাস্ট এই পেজ 8টা? অনেকের কাছে কোনটা ক্লিয়ার হচ্ছে না আমাকে একটু বল, নাহলে তো আমি বুঝতে পারছি না। পুরো উইমেন মেথডটা, তাহলে ইন দ্যাট কেস পুরো উইমেন মেথডটা যদি বুঝতে আমি সবার আগে ডাউটস গুলো ক্লিয়ার করে দিই, তারপরে আচ্ছা ঠিক আছে আমি এখনই বলে দিচ্ছি উইমেন মেথড কি হয়। উইমেন মেথড মানে আমি দিনের দিনেরটা জানছি, ওকে কিন্তু মেমোরি গেম খেলতে হচ্ছে না রেসপন্ডেন্টকে, সে দিনের দিনেরটা বলছে আমাকে যে আমি আজকে এটা এটা খাবো বা এটা প্ল্যান করেছি খাবো, এইভাবে আমার বাজার হয়েছে, এইভাবে আমি খাবো। তো সেই পেমেন্টটা করাটাই হচ্ছে মেন। তো আমি সকালে গিয়ে জিজ্ঞেস করি কি খাওয়া হচ্ছে, তাহলে আমি সেটা আমি আগে নোট ডাউন করে নেবো যে এই জিনিস এতটা অ্যামাউন্ট করে পুরো ফ্যামিলির জন্য খাওয়া হচ্ছে। আবার দুপুর বিকেল রাত সবটা এইভাবে ক্যালকুলেট করে নেবো, কি খাওয়া হতে পারে সেটা পর্যন্ত জিজ্ঞেস করে নেবো। এবার এইভাবে যখন আমরা করে নিলাম সেগুলোকে আমরা লিখে ফেললাম, কিন্তু সেটা 3 দিন পর পর করতে হবে, কারণ একদিনে এটা রিপোর্ট করা যায় না। উইমেন মেথড 3 দিন পর পর করতে হবে, 3 দিনের খাবার ওইভাবে লিখতে হবে। লিখে নিয়ে তারপরে ফুড গ্রুপ ওয়াইজ রিকোয়ারমেন্ট, রিকলে যেরকম রিকোয়ারমেন্ট কনজাম্পশন লিখেছিস তারপরের ব্যাপারটা সিমিলার, রিকোয়ারমেন্ট কনজাম্পশন লিখলি ফুড গ্রুপ ওয়াইজ, আবার রিকোয়ারমেন্ট কনজাম্পশন লিখলি নিউট্রিয়েন্ট ওয়াইজ। এইবার বলে দিই আমি পেজ ওয়াইজ বলি। ধর ফর এক্সাম্পল এটা উইমেন্টের পেজ, পেমেন্টের পেজে কি করবি, প্রথমে তো এই পেজটা তো সেম অ্যাজ রিকল মেথড। শ্রীপর্ণা শতরূপা দ্বারা আমি একটু অনন্যার কোয়েরিটা বলে দিই। এখানে দেখ 3 দিন আলাদা করে দেওয়া আছে, তো ডে 1-এ কি কি খেয়েছে, ডে 2-তে কি কি খেয়েছে, ডে 3-তে কি কি খেয়েছে, ঠিক আছে? দেখার পরে তারপরে তোরা লিখবি হচ্ছে, এগুলো লেখার পরে এই টোটাল গুলো করবি, সবগুলো টোটাল করবি, করার পরে এই পুরো টোটালটার একটা অ্যাভারেজ হবে, মানে টোটাল সিরিয়ালস এর একটা অ্যাভারেজ হবে। এইটা প্লাস, মানে এই টোটালটা প্লাস এই টোটালটা প্লাস এই টোটালটা, এই তিনটে মিলিয়ে একটা টোটাল হবে, একটা অ্যাভারেজ হবে। সেই অ্যাভারেজটা ডিভাইডেড বাই দ্য ফ্যামিলি এসইউ, যেটা হয়েছে ফুড গ্রুপ ওয়াইজ ফ্যামিলি এসইউ, সেটা দিয়ে এখানে পার এসইউটা বেরোবে। এইভাবে সেকেন্ড পেজ, এই পেজটাও করবি, এই পেজটা বললাম এই অবধি করবি। তারপরে আসি রিকোয়ারমেন্টে।
রিকোয়ারমেন্ট অফ ফুড গ্রুপ, রিকোয়ারমেন্ট অফ ফুড গ্রুপ মানে কি বলেছি, আমি যে চার্টটা দিয়েছি সেই চার্টটা অনুযায়ী রিকোয়ারমেন্টস গুলো সব লিখবে। এটা আমি চার্ট দিয়ে দিয়েছি, শুধু তোমার ফ্যামিলি মেম্বার কোন কোন গ্রুপে আছে সেই অনুযায়ী লিখবে। তার টোটাল করবে, এটা একদিনেরই, এটা কোনো অ্যাভারেজ করতে হবে না, এটা রিকোয়ারমেন্ট একদিনেরই। এই রিকোয়ারমেন্ট লিখবে, তার টোটাল করবে, তার পার এসইউ বার করবে, ফ্যামিলি এসইউ দিয়ে ডিভাইড করে। এবার কনজাম্পশনে, কনজাম্পশনে নেম অফ দ্য ফুড অনুযায়ী লিখতে হবে। নেম অফ দ্য ফুড অনুযায়ী লিখতে হবে। নেম অফ দ্য ফুড লিখলি তার সিরিয়াল না পালস কোনটার আন্ডারে পড়ছে, যেরকম রিকলে লিখেছো সেরকমই লিখবে, শুধু নাম্বার অফ ফুড আইটেম বেশি হবে কারণ 3 দিনের মিলিয়ে হচ্ছে। আর যেগুলো কমন ফুডস হবে সেটা একসঙ্গেই লিখে দিতে পারবে, দিয়ে তার টোটাল করবে। টোটাল করার পরে এখানে যেহেতু 3 দিনের ডেটা আছে, টোটাল করার পরে সেটার অ্যাভারেজ বের করবে, ডিভাইডেড বাই 3 করবে, তারপরে তার পার এসইউ বার করবে। এখানে একটা কলাম এই রো একটা অ্যাড করে। এইবার নিউট্রিয়েন্ট ওয়াইজে যদি যাই, আরডিএ চার্ট ইজ দ্য রিকোয়ারমেন্ট হলো, এখানে নেম অফ দ্য ফ্যামিলি মেম্বার করে আরডিএ চার্টটা লিখে দেবে। কনজাম্পশনের ক্ষেত্রে अगेन দ্য সেম, কিন্তু এখানে কি করতে হবে, আগে তোমরা রাফে নিউট্রিটিভ ভ্যালু গুলো ক্যালকুলেট করে নিয়ে সেটা লিখবে প্রত্যেকটা ডিশ ওয়াইজ। তারপরে এখানেও কিন্তু কমন ফুডস গুলো একসঙ্গে লিখে দিও, মানে যদি পরপর 2 দিন আলু পটলের তরকারি রান্না হয়েছে তুমি একবারেই পুরোটা লিখে দিতে পারবে। দিয়ে তারপরে পুরোটার টোটাল হবে, তার অ্যাভারেজ হবে, তার পার এসইউ হবে। ক্লিয়ার? এবার আসি হচ্ছে এই পেজটা, এখানে টোটাল রিকোয়ারমেন্টে তো টোটাল আর এসইউ ওই আগের যে পেজটা করেছি সেখান থেকে লিখে দিবি। কনজাম্পশনের ক্ষেত্রে 3 দিনের অ্যাভারেজ যেটা হয়েছে আর তার পার এসইউ সেটা লিখবি, দিয়ে ডিফারেন্স বের করবি আর পার্সেন্টেজ বের করবি। আর সেটা ফুড গ্রুপ আর নিউট্রিয়েন্ট বোথ কেসেসেরই সেম। আচ্ছা, তো অনন্যা এটা কি ক্লিয়ার হয়েছে? ওকে, শ্রীপর্ণা ম্যাম, রিকল মেথডের পেজ 8 এর পোর্শনে দুটো ডিভিশন আছে, ভেজ অন্যটা পেজ, রিকল মেথডের পেজ 8 এর পোর্শনে না প্রোটিনে বল, প্রোটিনে দুটো ডিভিশন আছে, একটা ভেজ অন্যটায় ভিজিবল নয়, আর একটা অ্যানিমাল প্রোটিন, প্ল্যান্ট প্রোটিন আর অ্যানিমাল প্রোটিন, ভেজ প্রোটিন আর অ্যানিমাল প্রোটিন দেওয়া আছে, অ্যানিমাল সোর্স রাইট। শতরূপা গ্রুপ সি, তো গ্রুপ এ এর কিছু নেই, গ্রুপ বি শ্রীপর্ণা আই গেস হয়ে গেছে, গ্রুপ সি শতরূপা। ম্যাম টোটাল রিকোয়ারমেন্টটা আরেকবার বুঝিয়ে দিন। ক্লিনিক্যালের সেকেন্ড পেজের কোয়েশ্চেন বুঝতে পারছি, ক্লিনিক্যালের সেকেন্ড পেজের কোয়েশ্চেন বুঝতে পারছি না। রিকোয়ারমেন্ট আমি এক্ষুনি বোঝালাম, বুঝতে পেরেছিস কিনা সেটা রেসপন্ড কর। শতরূপার ক্লিনিক্যালের সেকেন্ড পেজ মানে পেজ তো আছেই একটা, সেকেন্ড পেজ কি, এটা ছাড়া তো আর কোনো সেকেন্ড পেজ নেই। শ্রীতমা গ্রুপ ডি, ইন দ্য ফিফথ পেজ অফ রিকল মেথড পার এসইউ কিভাবে বার করবো, ইন দ্য ফিফথ পেজ, ফিফথ পেজে টোটাল যেটা বেরোবে, রিকোয়ারমেন্টের যে টোটালটা বেরোচ্ছে তার সেইগুলো ডিভাইডেড বাই দ্য ফ্যামিলি এসইউ রেসপেক্টিভ, সিরিয়ালের ক্ষেত্রে সিরিয়ালের ফ্যামিলি এসইউ দিয়ে করবি, পালসের ক্ষেত্রে পালসে, গ্রিন লিফি হলে গ্রিন লিফি সেইটা। কনজাম্পশন অফ ডিফারেন্ট ফুডস এর ক্যালকুলেশনটা আরেকবার আলাদা আলাদা ভাবে লিখতে হবে, তা কি আলাদা আলাদা ভাবে লিখতে হবে কনজাম্পশন? হ্যাঁ, ফুড ওয়াইজ আলাদা আলাদা করে লিখতে হবে কনজাম্পশনটা। কোনটা এক্সাম্পল দিয়ে বোঝাবো সুমনা, একটু স্পেসিফাই কর। যেই ফুড গুলো খেয়েছে অনলি সেই নামগুলো লিখতে হবে তো, নাকি সবগুলো লিখতে হবে?
যেইগুলো খাইনি ওটা ফাঁকা রেখে যেতে হবে। যেই ফুড গুলো খেয়েছে সেগুলোই শুধু লিখবি। In the sixth page of recall method quantity-টা কি র মেজার নেব, এডিবল পোর্শনে কি লিখবো? শ্রীতমা একটু আগে বলেছি এডিবল পোর্শন কোনো কিছু লিখবি না, কোয়ান্টিটি সব সময় র নেওয়া হয়, র এরই কোয়ান্টিটিটা নেওয়া হয়। পূজা ম্যাম কেপিবির সেকেন্ড পেজের কোয়েশ্চেন ক্লিয়ার নয়, ওটা একটু বলবেন। হ্যাঁ আমিও বলছি শতরূপা। ওকে, কেপিবির পেজের কেপিবি তে যেটা করবি সেটা হচ্ছে সেকেন্ড পেজের ওপরেরটা হচ্ছে it is better to allow papaya to ripe than to use when it is green as vegetable। আমি লিখে দিচ্ছি। শতরূপা দেখ আমি লিখে দিয়েছি কেপিপির। তাহলে গ্রুপ এ বি সি সব কোয়ারিজ ডান আই গেস। এ বি সি ডি, একটু গ্রুপ এ বি সি ডি রেসপন্ড কর এখানে। পূর্বাশা, শতরূপা, শ্রীতমা আর অনন্যা চারজনে প্লিজ রেসপন্ড কর যে সব কোয়ারিজ ডান, দেন আইল মুভ টু দ্য নেক্সট সেগমেন্ট অফ ডাউটস। গ্রুপ ই এর কে লিখছিস সে একটু বল যে গ্রুপ ই হয়ে আমি লিখছি। ওকে, গ্রুপ ডি এর আরো কোয়েরি আছে। তো গ্রুপ বি all queries done. Okay. Recall method. গ্রেট। গ্রুপ সি এর কি কি ডাউটস আছে? মানে গ্রুপ সি এর কোনো ডাউটস নেই তো? আর একটু দেখে নে, একটু লেখ। অনন্যা, রিকল মেথডে ফ্যামিলি এসইউ বার করার সময় ফ্ল্যাশ ফুডের কলমে যে এসইউ আছেন আছে নয় ক্যালকুলেশনটা লিখবো তো? মেথডের রিকল মেথডের ফ্যামিলি এসইউ বার করার সময় ফুডের কলমে যে এসইউ আছে নয় সেই ক্যালকুলেশনটা লিখবো তো? অন্য কলমগুলো ফাঁকা থাকবে তো? বুঝতে পারলাম না। রিকল মেথডের ফ্যামিলি এসইউ যখন বার করছিস, রিকল মেথডের ফ্যামিলি এসইউ যখন বার করছিস ফ্ল্যাশ ফুডের কলমে, বুঝতে পারলাম না। মানে যেগুলো দেখ ভেজ যারা খায় তারা তো ফ্লেশ ফুড খাবে না, সেই জন্য ওগুলো জিরো আছে। খুব স্বাভাবিক, আমার মনে হয় সেটাই তুই জিজ্ঞেস করছিস। একটুখানি ক্লিয়ার করে লে অনন্যা। গ্রুপ ই কে আছিস কোয়েশ্চেন্স গুলো বল। ইন দ্য মিন টাইম শতরূপা আমাকে একটু বল গ্রুপ সি এর সব কোয়েরিজ ডান তো? আর গ্রুপ ই কে আছিস সে কোয়েশ্চেন গুলো কর। গ্রুপ ই এখানে কে আছিস? নিকন, নিকন কোয়েশ্চেন লেখ যদি কিছু থাকে, আর যদি আনসার হয়ে যেয়ে থাকে তাহলে ঠিক আছে, অসুবিধা নেই, সেটা আমাকে জানা। আর গ্রুপ ডি আর কোনো কোয়েরি থাকলে বলো। অনন্যা তুই কি লিখেছিস সেটা একটুখানি আমাকে, আমি যদি ভুল বুঝে থাকি তাহলে আমাকে একটু বল। আর গ্রুপ সি শতরূপা তুই আমাকে একটু জানা যে গ্রুপ সি এর আর কোনো কোয়েরি আছে নাকি। তো সি ডি আর ই তিনজনের আমাকে কোয়েরি গুলো আগে বল। গ্রুপ এফ, সুপর্ণা কি এখানে আছিস? গ্রুপ এফ, হ্যাঁ
ভিডিওটা তোদের নিউট্রিস অ্যাপের পেজে যেরকম তোরা দেখতে পাচ্ছিস ওটা আপলোডেড থাকবে, সেটা নিয়ে তোরা চিন্তা করিস না, ভিডিওটা আপলোডেড থাকবে। বাট এখন লোকে কোয়েরি গুলো করলে পরেই তো ভিডিওতে তার আনসার্স গুলো পাবি। সুপর্ণা গ্রুপ এফ, ওকে। আই এম ওয়েটিং ফর গ্রুপ ডি, সি, ডি এন্ড ই। যদি কোনো কোয়েরি থাকে লেখ, আর যদি কোনো কোয়েরি না থাকে তাহলে বল যে কোয়েরি নেই, সেটাও রেসপন্ড কর। গ্রুপ এফ কে বলে দিই যখন ও লিখেই ফেলেছে। গ্রুপ ই একটু ফাস্ট কর, কারণ তোর আগে গ্রুপ এফ লিখে ফেলেছে নিকন। এনিওয়েজ, সুপর্ণা, রিকলের ফিফথ পেজে এক জায়গাতে এডিবল পোর্শন আছে, ওখানে কি লিখবো? এডিবল পোর্শন কিচ্ছু লিখতে হবে না, আমি আগেই বলেছি। নেম অফ দ্য ফুড স্টাফস এ কি টোটাল সিরিয়াল ইনটেক লিখবো, না তার সাবপয়েন্টে একটা নেম অফ দ্য ফুড স্টাফ এ কি গ্রুপ পেজ 5ই বলছিস তো? আচ্ছা, নেম অফ দ্য ফুড স্টাফ, পেজ 5-এ কোনো নেম অফ দ্য ফুড স্টাফ নেই। নেম অফ দ্য ফুড স্টাফে ফুডের নামটা লিখবি। ফুডের নাম লিখবি রাইস, দিয়ে সিরিয়ালস এর ধর রাইস খেয়েছে সে 800 গ্রামস টোটাল, তো তাহলে রাইস সিরিয়ালস এর জায়গায় লিখবি 800, আর নেম অফ দ্য ফুড স্টাফের জায়গায় লিখবি রাইস। গ্রুপ এফ এর আর কোনো কোয়েরি থাকলে, ও দিয়েছিস, ঠিক আছে। অনন্যা, গ্রুপ ডি, মানে সাপোজ শুধু আদার ভেজিটেবলস এর এসইউ বার করছি, তো ওই পেজে বাকি কলমে ফাঁকা রাখবো তো? অনলি যে এসইউটা বার করছি সেটাই লিখবো তো? মানে এসইউ যখন তুই যখন ভেজিটেবলস এর এসইউ বার করছিস তো ভেজিটেবলস এর কলামে লিখবি, তুই যখন রুটস এর বের করছিস রুটস এর কলামে লিখবি। পেজটা ফাঁকা রাখার ব্যাপারটা বুঝতে পারছি না, কোন পেজের কথা বলছিস একটু যদি বলিস তাহলে সুবিধা হয়। অনন্য, মেঘা তুই কোন গ্রুপের? মেঘা তুই কোন গ্রুপ আমাকে একটু বল। আর গ্রুপ ডি, ওকে। তো অনন্যা তোর কোয়েশ্চেন গুলো বলছে না, ঠিক আছে। ম্যাম কে, অনন্যা আমি বুঝতে পারছি না কোন পেজের কথা বলছিস তুই। ওই মানে সাপোজ শুধু আদার ভেজিটেবলস এর এসইউ বার করছি, তো ওই পেজে বাকি কলাম ফাঁকা, আমি বুঝতে পারছি না। অনন্যা তুই এই কোয়েশ্চেনটার মানেটা আমাকে একটু বল, আমি সত্যি কোন পেজের কথা বলছিস বুঝতে পারছি না। মেঘা ম্যাম, কেপিবি আর থার্ড পেজ একদম উপরে আছে, কেপিবির থার্ড পেজের একদম উপরে। কেপিবি থার্ড পেজের উপরে ফ্রিকোয়েন্সি অফ ফুড ইনটেক, এটার হেডিং। তার মধ্যে যেই যে ফুডস গুলো আছে সেগুলো ডেইলি খায়, কোনটা কোনটা ডেইলি খায়, কোনটা কোনটা 2-3 টাইমস আ উইক খায়, আর কোনটা অকেশনালি খায়, সেইটা এখানে বলতে হবে তোদের। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রুপ ডি। অনন্যা লেখ কি লেখার, আর বাকি আর কোন কোয়েরি থাকলে লেখ। সুপর্ণা ইজ ফ্রম গ্রুপ এফ। আচ্ছা, রিকল মেথডের লাস্ট 9th and 10th পেজে যে রিকোয়ারমেন্ট আর কনজাম্পশন পরে যে টোটাল আছে ওখানে কি লিখবো? আগের যে পেজগুলোতে টোটাল আর পারেসিউ বেরিয়েছে সেগুলোই জাস্ট এখানে কপি পেস্ট হবে, দিয়ে ডিফারেন্স, তারপরে তার এক্সেস আর ডেফিসিয়েন্সি যেটার ক্ষেত্রে যেটা সেটার পার্সেন্টেজ, ওখানে যা আছে তাই লিখবি। দিস ইজ আ সামারাইজড পেজ, 9th আর 10th হচ্ছে সামারাইজড পেজ। আচ্ছা নিকন, কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে পেমেন্ট মেথডের সেকেন্ড পেজে সিরিয়াল আর পালসেস এর আদার্স যেগুলো আছে ওগুলোর ফুড ইনটেক গুলো যে খাচ্ছে তার অ্যামাউন্ট গুলো লিখবো, নাকি আরডিএ থেকে দেখে লিখতে হবে? মানে সেকেন্ড পেজে তো কনজাম্পশন লেখা হচ্ছে বাবা, কনজাম্পশন কে কি খাচ্ছে, ওখানে তো আরডিএ এর কোনো গল্প নেই। যেটা খাচ্ছে না সেটা খাচ্ছে না, সেখানে আরডিএ কি করে আসছে? এখানে তো কনজাম্পশন, এখানে কোনো রিকোয়ারমেন্টের ব্যাপারই নেই। ম্যাম
কেপিবির সেকেন্ড পেজ আর থার্ড পেজের কোয়েশ্চেনও ক্লিয়ার নেই, ওটাই সেকেন্ড পেজেরটা তো লিখে দিয়েছি আমি কমেন্টে দেখ, আর থার্ড পেজেরটা এক্ষুনি বললাম। গ্রুপ সি শতরূপা, তোর কোয়েরি গুলো আর কোনো কোয়েরি নেই ম্যাম? গ্রুপ সি ওকে ফাইন। গ্রুপ ডি অনন্যা থার্ড পেজ, আচ্ছা থার্ড পেজের কথা বলছিস অনন্যা তো? থার্ড পেজ অফ এনিথিং, আমি রিকলই নিলাম। রিকলের থার্ড পেজে ধর লেখা আছে আদার ভেজিটেবলস। আদার ভেজিটেবলস এর মধ্যে যেই যেইগুলো খাচ্ছে, এটা অনন্যাকে অ্যান্সার করছি, আদার যেটা যেটা খাচ্ছিস তার ইনটেক লিখবি, সেইগুলো টোটাল করে আদার ভেজিটেবলস এর টোটাল হবে আর তারপর রেসিউ হবে। আবার তারপরে দেখ ফ্যাটস এন্ড অয়েলস আছে, তো ফ্যাটস এন্ড অয়েলস এর ক্ষেত্রে ফ্যাটস এন্ড অয়েলস এরটা হবে মিল্ক এন্ড মিল্ক প্রোডাক্ট, সেটা পুরো পেজ খালি রাখার তো জায়গা নেই, এখানটাতে যেই ফুড গ্রুপ ওয়াইজ দেওয়া আছে সেই ফুড গ্রুপ, যেটা খাচ্ছে না সেই জায়গাটা শুধু খালি রাখবি। গ্রুপ ডি ক্লিয়ার হয়েছে? গ্রুপ ই, গ্রুপ ই আর কোনো কোয়েরি থাক, আচ্ছা বলেছি। গ্রুপ সি তার মানে ক্লিয়ার। নিকন গ্রুপ ই কোয়েশ্চেন 2 এসইউ ক্যালকুলেশন আরেকবার বললে ভালো হয় ম্যাম, কোন এসইউ ক্যালকুলেশনটা, মানে কিভাবে এসইউটা ক্যালকুলেট করছিস নাকি কিভাবে ফ্যামিলি এসইউটা ক্যালকুলেট করছিস, একটু ডিটেলসে বল। গ্রুপ ই এর আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো। অনন্যা, রিকলের মেথডের থার্ডের পেজে আদার ভেজিটেবল ফ্যাকশনালস, তো যে ফুডস্টপের এসইউ বার করছি সেটাই অনলি লিখবো তো? হ্যাঁ, যেই ফুডস্টপ গুলো লিখছিস যেগুলো, সেইগুলোরই টোটালটা ওই ফুড গ্রুপের টোটালটা করবি, তারপর এসইউটা করবি। ওখানে কিন্তু প্রত্যেকটা ফুডের এসইউ হয় না, ফুড গ্রুপের এসইউ হবে। ফ্যামিলি এসইউটাও কিন্তু ফুড গ্রুপের বের করছিস, দ্যাটস ওয়াই ওটা ধর ফর এক্সাম্পল আদার ভেজিটেবলস এর মধ্যে হয়তো সে ব্রিঞ্জল খেয়েছে আর সে পামকিন খেয়েছে ধর, তো ব্রিঞ্জল ধর 200 গ্রামস খেয়েছে আর পামকিন ধর 100 গ্রাম খেয়েছে, তাহলে সেই দুটোর জায়গায় শুধু 200 100 লিখলি, দিয়ে তারপরে 300 লিখে, 300টা হচ্ছে টোটাল আদার ভেজিটেবল তাহলে খাওয়া হচ্ছে, 300 ডিভাইডেড বাই দ্য ফ্যামিলি এসইউ অফ আদার ভেজিটেবলস করলে ওই পার এসইউটা চলে আসে। এবার ক্লিয়ার হয়েছে গ্রুপ ডি? ফ্যামিলি ইস্যু হচ্ছে তুই তোর সেই ফ্যামিলিটার মধ্যে যা যা এসইউ আছে, মানে যা যা যে যে গ্রুপে যে পড়ছে, ধর 4 জন পাবলিক আছে, 4 জনের মধ্যে ধর আহ, একজন হচ্ছে সেডেন্টারি মেল, একজন সেডেন্টারি ফিমেল, একজন 6 বছরের মেয়ে, একজন 8 বছরের ছেলে, এই 4টে গ্রুপের প্রত্যেকটা ফুড গ্রুপ ওয়াইজ আর প্রত্যেকটা নিউট্রিয়েন্ট ওয়াইজ সবগুলোরই এসইউ ক্যালকুলেট করা হয়েছে। এইবার যেটার ক্ষেত্রে যেটা, সেই ধর সিরিয়ালস এর ফ্যামিলি এসইউটা হবে হচ্ছে এই 4 জনের সিরিয়ালের যে এসইউ গুলো বেরিয়েছে সেটার টোটালটা। মেঘা, তাহলে কি ক্লিয়ার হয়েছে তোর? তাহলে আমাকে একটু কেউ একজন, মেঘা বা অনন্যা কেউ একজন বল গ্রুপ ডির সব কোয়েশ্চেন ক্লিয়ার কিনা। আর নিকন, গ্রুপ ই এর কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো। আর আরেকজন কে আছে গ্রুপ এফ যে লিখছিলি? সুপর্ণা, বল গ্রুপ এফ এর আর কোনো, ম্যাম আমাদের সব কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে গেছে। গ্রেট। গ্রুপ ই আর এফ এর সব কোয়েশ্চেন ক্লিয়ার হয়েছে কিনা বলো। গ্রুপ ই আর গ্রুপ এফ কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এক্ষুনি বলো, আর না হলে এটা জানাও যে ক্লিয়ার হয়েছে কিনা। গ্রুপ এফ, ই আর এফ। গ্রুপ জি, তুমি তোমাদের কোয়েশ্চেন গুলো দাও। গ্রুপ জি থেকে কে আছো এখানে? তানুশ্রী জানা, তানুশ্রী গ্রুপ জি, তোমার কোয়েশ্চেন গুলো বলো। গ্রুপ জি,
শ্রীতমা গ্রুপ বি না, গ্রুপ ডি বলছি, গ্রুপ ডি এর সব ডান কিনা। না, গ্রুপ ডি তো ডান, গ্রুপ ই আর এফ ডান কিনা সেটা আমাকে জানা। গ্রুপ এফ অল কোয়ারিজ, গ্রুপ ই নিকন আমাকে বল গ্রুপ ই এর সব কোয়ারিজ ডান হয়েছে কিনা। আচ্ছা, ইন দ্য মিন টাইম তানুশ্রী লিখেছে গ্রুপ জি নিউট্রিয়েন্টস রিকোয়ারমেন্টের পেজে কার্বোহাইড্রেটস বলে একটা বক্স আছে, আরডিএ পেজে সেরকম কিছু নেই, ওটা তো কি লিখবো? কার্বোহাইড্রেট আমি একটু আগেই বলেছি তোমাদের ক্যালকুলেট করতে হবে, তার ফর্মুলা তোমরা এই কমেন্ট সেকশনে দেখো, আমি দিয়ে দিয়েছি অলরেডি কিভাবে কার্বোহাইড্রেট ক্যালকুলেট করবে। কার্বোহাইড্রেটের রিকোয়ারমেন্টটা ক্যালকুলেট করে তারপরে তার এসইউটা ক্যালকুলেট করবে, দিয়ে সেটা দিয়ে বাকি ক্যালকুলেশন তো তোমরা জানো লিখতে হবে। কেপিবির সেকেন্ড পেজে যেটা আপনি লিখলেন তারপরে আর লেখাটা বোঝা যাচ্ছে না। কেপিবি সেকেন্ড পেজে আমি লিখলাম, তারপরে কিছু লেখা নেই, তারপরে তো ওই কোয়েশ্চেনটাই স্ট্রংলি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি ওইসব লেখা আছে। আর তারপরের কোয়েশ্চেনটা আছে হচ্ছে আফটার কাটিং ভেজিটেবল শুড বি পুট ইন ওয়াটার টু অ্যাভয়েড ডিসকালারেশন। আমি লিখে দিচ্ছি কেপিবি কেপিবি সেকেন্ড পেজ, সেকেন্ড কোয়েশ্চেন হলো সেকেন্ড পেজ সেকেন্ড কোয়েশ্চেন হলো আফটার কাটিং tables should be put in water to avoid discoloration. এইটা হচ্ছে আচ্ছা গ্রুপ জি। তোমাদের সেকেন্ড কোয়েশ্চেনটার মানে কেপিবি সেকেন্ড পেজের যে সেকেন্ড কোয়েশ্চেনটা আছে সেটা আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও। আর তোমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে রিকোয়ারমেন্টস পেজের কার্বোহাইড্রেট, ওটা কিভাবে করতে হবে ক্যালকুলেট, কার্বোহাইড্রেটটা ক্যালকুলেট করার ফর্মুলাটা আমি আহ উপরে দিয়ে দিয়েছি। আচ্ছা, সঞ্চারী লিখেছে গ্রুপ জি উইমেন মেথডের পেজ 2 তে পার এসইউ ইকুয়ালস টু অ্যাভারেজ বাই ফ্যামিলি এসইউ। একদম ঠিক সঞ্চারী, পেমেন্টের এটা একদম ঠিক বলেছিস। পার এসইউ ইকুয়ালস টু অ্যাভারেজ বাই ফ্যামিলি। সুপর্ণা গ্রুপ এফ এর কোনো কোয়েরি নেই, গ্রুপ আমাকে রেসপন্ড করে উঠতে পারলো না যে কোয়েরি আছে কি নেই। সঞ্চারী अगेन উইমেন মেথডের পেজ 2 এর ম্যাম পার এসইউ, হ্যাঁ ঠিক ঠিক আছে। আফটার সরি আফটার শাটিং হয়ে গেছে, ওটা হবে আফটার কাটিং। একটুখানি ওয়েট কর। ওটা আফটার কাটিং হবে। হ্যাঁ, আমি জাস্ট একটু টাইপোগ্রাফিক্যাল এরর হয়ে গেছে। নিকন, আচ্ছা গ্রুপ এফ এর নেই। জি নিকন ম্যাম উইমেন মেথডের সেকেন্ড পেজের ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড ডে আছে উইমেন মেথডে। এটার এসইউ কিভাবে বার করব? 3 দিনের টোটাল করবি, তারপরে অ্যাভারেজ করবি, সেই অ্যাভারেজের পার এসইউ। আমি এক্ষুনি চার্ট দেখিয়ে বুঝেছি নিকন, একটুখানি অ্যাটেনশন দে এখানে, আশা করি বুঝতে পারবি সবাই যখন পাচ্ছে। এফ এর আর কোনো কোয়েরি আছে? ই আর কোনো কোয়েরি আছে? লেখো এখানে। এফ বলছি, জি এর আর কোনো কোয়েরি আছে? আর ই এর আর কোনো কোয়েরি আছে নাকি লেখো। নিকন, সঞ্চারী তুই গ্রুপ জি, গ্রুপ জি এর কি সব কোয়েরি হয়ে গেছে? সঞ্চারী আমাকে তাহলে এখানে একটুখানি রেসপন্ড কর, গ্রুপ জি এর আর কোনো কোয়েরি আছে কিনা। নিকন তুই একটুখানি প্লিজ, যদি একান্তই বুঝতে না পারিস আমি যেটা বলছি আমি আবার রিপিট করব, এখন বাকি কোয়েরি গুলো আমরা মেটাই। ওকে নিকন, গ্রুপ ই এর আর কোনো কোয়েরি আছে কিনা লেখো। জি এইচ, গ্রুপ এইচ তোমাদের কোয়েরিজ গুলো বলো। এইচ, ওকে
ময়না উইমেন মেথডে আছে যে অ্যামাউন্ট অফ ফুড স্টাফটা, তো কারোর বাড়িতে মিক্স সবজি রান্না হলে আলু পটল কুমড়ো এগুলো টোটাল অ্যামাউন্টটা লিখতে হবে, তাই তো? একদম পারফেক্ট। টোটাল অ্যামাউন্টটা লিখে তার নিউট্রিটিভ ভ্যালু গুলো বের করতে হবে, বা সেইটা যে যে ফুডের আন্ডারে পড়ে, মানে একটা সবজির মধ্যে রুটস এন্ড টিউবার্স, আদার ভেজিটেবলস এন্ড গ্রিন লিফি ভেজিটেবলস তিনোটাই থাকতে পারে। তো ফুড গ্রুপের পেজটাতে যখন ওই তরকারিটা ফুড স্টাফে লেখা হচ্ছে, তখন তিনটে ঘরের মধ্যে সেপারেটলি লিখতে হবে কোনটা কতটা করে আছে। আর নিউট্রিয়েন্ট ওয়াইজে পুরো তরকারিটা নিউট্রিটিভ ভ্যালুটা আগে বের করে ওর রাফে বের করে টোটাল নিউট্রিটিভ ভ্যালুটা ওখানে লিখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে পার্সেন্টেজ ক্যালকুলেশনটা। পার্সেন্টেজ ক্যালকুলেশনটা আমি আগেও বলে দিয়েছি, আমি আরেকবার বলে দিচ্ছি। এইভাবে পার্সেন্টেজ ক্যালকুলেট আমি লিখে দিচ্ছি এখানে। পার্সেন্টেজ ক্যালকুলেশন এইভাবে করতে হবে। গ্রুপ ই আর গ্রুপ এইচ আর কোনো কোয়েরি থাকলে এখানে লেখো। গ্রুপ আই কোনো কোয়েরি থাকলে লেখো। ময়না গ্রুপ আই গ্রুপ এইচ এর কি আর কোনো কোয়েরি আছে? নাহলে রেসপন্ড করো। আর নিকন গ্রুপ ই এর কি আর কোনো কোয়েরি আছে? তাহলে রেসপন্ড করো, নাহলে বলো কি কোয়েরি আছে, আর না হলে বলে দাও যে কোয়েরি নেই, সেটাই এখানে লিখে দাও। ময়না গ্রুপ এইচ এর ক্ষেত্রেও সেটা করো। আর গ্রুপ আই এর এখানে কে আছে? গ্রুপ আই নিজের কোয়েরিটা লেখো। ফারজানা, ফারজানা গ্রুপ আই এর কোয়েরিটা লেখো। হ্যাঁ, পল্লবী লিখবে তো গ্রুপ আই। লেখো পল্লবী, গ্রুপ আই এর কি কি কোয়েরি আছে। নিকন গ্রুপ ই এর কোনো কোয়েরি আছে কি নেই একটু লেখো। ওকে, তাহলে গ্রুপ ই এর আর কোনো কোয়েরি নেই। গ্রুপ এইচ এর কোনো কোয়েরি আছে নাকি ময়না? একটু দেখে লেখো। আচ্ছা পল্লবী, আরডিএ চার্টের এনার্জি কিলো ক্যালোরি আছে। ওকে, আর রিকল আর উইমেন্টের নিউট্রিয়েন্ট ক্যালকুলেশনে এনার্জি ক্যালোরি আছে। না, ওটা ভুল টাইপিং আছে, সমস্তটাই কিলো ক্যালোরি। ওটা টাইপিংটা ভুল আছে। উইমেন্টের নিউট্রিয়েন্টে ওটা হয়তো টাইপিং ভুল আছে, ওটা কিলো ক্যালোরি করেই করতে হবে। আমরা আরডিএ ওয়াইজ কিলো ক্যালোরি, আরডিএ ওয়াইজ কিলো ক্যালোরি এসিও বার করেছি, একদম আরডিএ ওয়াইজই যাবে। ওটা জাস্ট একটা ভুল টাইপিং আছে ওখানে, ওটা পেন দিয়ে ঠিক করে দিও। তো গ্রুপ আই আর কোনো কোয়েরি, আর গ্রুপ এইচ আর কোনো কোয়েরি? ইন দ্য মিন টাইম গ্রুপ জে কেউ আছো? জে, গ্রুপ জে, নিতু, থ্যাংক ইউ। তাহলে ময়না মানে গ্রুপ এইচ এর কোনো কোয়েরি নেই। গ্রুপ আই লেখো, নিতু গ্রুপ জি লিখে দিয়েছে। পল্লবী গ্রুপ আই এর আর কোনো কোয়েরি থাকলে সেটা লেখো, আমি ইন দ্য মিন টাইম নিতুর কোয়েরি গুলো। নিউট্রিয়েন্টের পার এসইউ কিটা কিভাবে বার করব একবার বলবেন? কিরকম ফুড গ্রুপেরটা করছো? টোটাল ফ্যামিলি এসইউ দিয়ে টোটাল নিউট্রিয়েন্ট সবার যেটা হয়েছে সেটা, সে ধরো তুমি প্রোটিনের টোটালটা করেছো, যে প্রোটিনের টোটালটা ডিভাইডেড বাই টোটাল ফ্যামিলি এসইউ অফ প্রোটিন করলে সেটাই পার এসইউ। যেভাবে ফুড গ্রুপের ক্ষেত্রে ফুড গ্রুপ দিয়ে ডিভাইড করো, সেভাবে নিউট্রিয়েন্টের ক্ষেত্রে নিউট্রিয়েন্ট দিয়ে ডিভাইড করবে। রিকল মেথডের পেজ 9-10 এর নেম এন্ড সিগনেচার অফ দ্য ইনভেস্টিগেটর আছে, ওটা কি যে ডেটা কালেক্ট করছে তার নাম লিখবো? এক্স্যাক্টলি, তোমরাই হচ্ছে ইনভেস্টিগেটর, তোমাদের নাম আর তোমাদের সিগনেচার থাকবে ওখানে। আচ্ছা পল্লবী, নিতু যদি গ্রুপ যে একটু এই দুটো কোয়েরি যদি মিটে যেয়ে থাকে তাহলে বলো, অরেলস আর কি কোয়েরি আছে সেটা গ্রুপ জে এর কোয়েরি গুলো বলো। পল্লবী, পল্লবী হচ্ছে and son is the third. So here head of the family according to Kuchi method, father is family head. Right, right. Father is the family head. ইনকাম জানতে পারছি না, কি করব? অনেক সময় ইনকাম জানা যায় না, তখন কুকুস মামি স্কেল থেকে ওই ইনকামের ব্যাপারটা ওমিট করে, বা অ্যাপ্রক্সিমেটলি ওদের অকুপেশনটা যেহেতু জেনেছো, অ্যাপ্রক্সিমেটলি কিরকম ইনকাম হবে তার উপর বেস করে ওটা করতে পারো। গ্রুপ আই
আই আর গ্রুপ জে এর আর কোনো কোয়েরি? আরেকটা রিকোয়েস্ট, এদের গ্রুপে কারুর গোপালের নেই, কাইন্ডলি গোপালের পিডিএফটা একটু, তাহলে আমি একটা কাজ করছি, গোপালের পিডিএফ যেটা আমার কাছে আছে আমি সেটা, তোরা যেখান থেকে নিউট্রিজ অ্যাপের যেখান থেকে স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করেছিস ওখানে আমি গোপালের ইয়েটা আমি আজকে দিয়ে দিচ্ছি, পিডিএফটা। ঠিক আছে, ওটা মনে হয় বেটার হবে। গ্রুপ আই এর আর কোনো কোয়েরি? Bushra, do you have any query regarding anything? You are from Group I. I need to know what queries do you have. Monideepa is from Group J. ও পাঠিয়েছে। APB সেকেন্ড পেজের কোয়েশ্চেনটা ম্যাম বলেছিলেন, বাট আনসারে অপশন বোঝা যাচ্ছে না। আনসারের ও অপশন গুলো হচ্ছে স্ট্রংলি অ্যাগ্রি, আনসারের অপশনস গুলো হচ্ছে স্ট্রংলি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, আনডিসাইডেড। দেখ ফার্স্ট পেজের লাস্ট কোয়েশ্চেনটাতে অ্যাটিটিউডের যে ফার্স্ট কোয়েশ্চেন, যেটা অ্যাকচুয়ালি কেপিবি এর ফার্স্ট পেজের লাস্ট কোয়েশ্চেনে যে এবিসিডি বলে পাঁচটা আছে, স্ট্রংলি অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ, আনডিসাইডেড, ডিসঅ্যাপ্রুভ আর স্ট্রংলি ডিসঅ্যাপ্রুভ, ওগুলোই হচ্ছে ওটারও অপশন। দুটো কোয়েশ্চেনই, যে দুটো কোয়েশ্চেন কেপিবি সেকেন্ড পেজের আমি টাইপ করেছি, দুটোরই ওই দুটোই হচ্ছে অপশনস। গ্রুপ জে, গ্রুপ আই এর কোনো কোয়েরি নেই। গ্রুপ জে কোনো কোয়েরি আছে আর? গ্রুপ কে নিজের কোয়েরিজ গুলো বলো। গ্রুপ কে, সৌভিক, মেবি সৌভিক or whoever is present. ম্যাম জেনারেল ইনফরমেশনে ফ্যামিলি ইনকামে দুজন ইনকাম করলে দুজনেরটাই আলাদা আলাদা লিখবো তো? হ্যাঁ, আলাদা আলাদাও লিখতে পারো বা টোটাল ফ্যামিলি ইনকাম বলেও পুরোটা লিখতে পারো। গ্রুপ আই আর গ্রুপ জে যদি কোনো কোয়েরি থাকে প্লিজ রেসপন্ড করো এখানে, অরেলস বলো যে কোয়েরি নেই। গ্রুপ কে টা ততক্ষণ আমি দেখি। গ্রুপ কে, ম্যাম টোটাল কটা ফরম্যাট ক্যালকুলেশন লাগবে একটু নাম্বারটা বলবেন? মানে টোটাল কত ফরম্যাট ক্যালকুলেশন বুঝতে পারছি না। আমি তো ফরম্যাটস গুলো সব দিয়েই দিয়েছি, তোমরা তো দেখলে বুঝতেই পারবে। আর সব পেজেই কিছু না কিছু ক্যালকুলেশন আছে, এভাবে ডিফাইন করে বলে এটা কি কেজি নাকি? তোমরা কেজিতে তো পড়ো না। যে টোটাল কটা ফরম্যাট ক্যালকুলেশন মানে পুরো ফরম্যাট দেওয়া আছে। তো গ্রুপ জে এর কোনো কোয়েরি নেই। গ্রুপ আই এ সুপ্রজ্ঞা, তুই কোন গ্রুপে আছিস? আচ্ছা, গ্রুপ কে। কি বলেছিস, ফুড গ্রুপ ওয়াইজ এসইউ, এসইউ তো আমি দিয়েই দিয়েছি, শুধু ফ্যামিলি এসইউটা কিভাবে বার করবি? তোরা যেই ফ্যামিলিটা করছিস সেই ফ্যামিলির সবার এসইউ গুলো, মানে সেই সেই ফ্যামিলির যে মেম্বার গুলো যেই গ্রুপ গুলোতে পড়ছে, সেই এজ ওয়াইজ বা অ্যাক্টিভিটি ওয়াইজ যেই গ্রুপে পড়ছে সেই গ্রুপগুলোর এসইউ গুলো স্পেসিফিক রেসপেক্টিভ ফুড গ্রুপের হবে। মানে যখন সিরিয়ালটা করছিস তখন সিরিয়ালের, যখন পালসেসটা করছিস পালসেসের, হোয়াট এভার এক্সাম ওগুলো। তো সেইগুলো টোটাল করবি, ধর চারজন মেম্বার থাকলে তাহলে ওই চারজনের এসইউ গুলো টোটাল করবি, সেটাই তোর সিরিয়ালের ক্ষেত্রে সিরিয়ালের ফ্যামিলি এসইউ, পালসের ক্ষেত্রে পালসের ফ্যামিলি এসইউ, এইভাবে। নিবেদিতা, ম্যাম কার্বোহাইড্রেট ক্যালকুলেশন এন্ড নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট এসইউ ক্যালকুলেট করেছি, আপনি একটু চেক করে দেবেন পরে। নিউট্রিজ্যাপের কমেন্ট সেকশনে, নিউট্রিজ্যাপের ওয়েবসাইটে কমেন্ট সেকশনে তোরা যেটা করেছিস সেই ছবিটা ওখানে পোস্ট করে দিস, আমি ওখানে বলে দেবো কি করতে হবে না করতে হবে। নিবেদিতা, Bushra, how to find family SU in payment and recall documents where we have to use RDA, means in which page we need RDA? Please clear this, ma'am. See, the family ACU is after you calculate it, I have given you the ACU. সুনিতা, আজকেই পিপিটি দেখাবো, আর কোনো শিডিউল নেই।
ফ্যামিলি এসইউটাই বলছি, চয়নিকা একটু শোন, বুশরারও সেম কোয়েশ্চেন। I have given you a set of ACUs regarding food groups, and I have told you all to calculate the ACU, nutrient-wise ACUs of those people according to the RDA chart. So the family ACU is, if suppose the family I am surveying contains 4 people. One person is from the sedentary male group, one is from sedentary female group, one is a 6-year-old girl, and one is an 12-year-old boy. So let me like suppose I'm doing the family SU of cereals. So what I'll be doing, I'll be totaling these four group SUs of cereal, like the sedentary male, the sedentary female, the 6-year-old girl, and maybe the boy, whatever the 12-year-old boy. So I need to calculate, I need to total up the ACUs of cereals, and that is the family ACU of that family regarding cereals. In the same way, I'll do it for pulses. In the same way, I'll do it for flesh foods. I'll do it for milk and milk products, and this way. So this goes the food group family ACU. Same in case of nutrient, you have to calculate the ACUs first, which was your homework. You have to calculate the ACUs, nutrient-wise ACUs first, and then in the same manner, you have to do it. You have to calculate the total of the family ACUs of carbohydrate, then protein, then fat, then calcium, then iron, and these will be your family ACU. No matter what you are calculating, the requirement or the consumption, but the family ACU will be the same every time whenever you calculate per ACU in like over there. So the total of requirement by the family divided by the family ACU is the per ACU of requirement, and again the total of consumption divided by the family ACU is the per ACU of consumption. It will be respectively according to whatever you are doing, whichever food group or whichever nutrient you are taking, there will be a different family ACU for different things. So Bushra, is it clear? Okay, the RDA chart is needed during the requirement pages. The nutrient-wise requirement, you have to write the RDA chart over there. Okay, RDA is our requirement, right? Whatever we require is the RDA. So in the requirement page of nutrients, you have to just copy the RDA of those people who are there in the family. Is it clear to you, Bushra? সুনিতা, আজকে এই পিপিটি দেখানো হবে, দেখানো না বোঝানো হবে, বেসিক্যালি আমি হেডস গুলো বলে দেবো কারণ দেখাতে তো পারবো না, প্লাস আমি পিপিটিটার একটা কপি ওই স্টাডি মেটেরিয়াল নিউট্রিজ অ্যাপে ওখানে আমি দিয়ে দেবো, তোরা ওটাকে অ্যাজ এ রেফারেন্স ইউজ করতে পারিস, কিন্তু অবভিয়াসলি তোদের কনক্লুশন তো আলাদা হবেই ডিপেন্ডিং। ফ্যামিলি এসইউটা আরেকবার বলবেন, ফ্যামিলি এসইউ আরেকবার বললাম, যদি ক্লিয়ার না হয় বল। ফার্স্ট পার্ট, কোন ফার্স্ট পার্ট? May we take total number of families or head of the family? I need the total family income of all the person who are working in that family. Which one? Shuprogna, which one? Divide by portion. What portion? Per SU. Calculation of per SU is total number. Whenever you're doing it, like total requirement divided by the total family SU of that particular food group or nutrient, whichever you are doing, is equal to the per SU. Group K, Group L. আর কোনো কোয়েরি আছে? যদি থাকে লেখো। And Group J. I তো হয়ে গেছে, J, Bushra is from J, right? So Bushra is I. I এর যদি কোনো কোয়েরি থাকে, Bushra, if you have any query, you can always shoot your queries. And J কোনো কোয়েরি আছে কিনা, গ্রুপ K এর কোনো কোয়েরি আছে কিনা, আর গ্রুপ L এর তোমাদের কি কি কোয়েরিজ আছে লেখো তাড়াতাড়ি। I, J, K, L, আর যদি না থাকে তাহলে রেসপন্ড করো। L. Nature of the family টুকটাক কুকুস মামি শশী মামি স্ট্যাটাস দেখে লিখতে হবে, রাইট প্রিয়াঙ্কা?
সয়াবিনটা লেগিউমসে আদার্সে লিখবো, একদম তাই, ঠিক। কেপিবি তে ফ্রিকোয়েন্সি অফ ফুড ইনটেক যদি কেউ ফর এক্সাম্পল পাম্পকিন খায় না, তাহলে ব্ল্যাঙ্ক, একদম তাই। প্রিয়াঙ্কা একদম ঠিক বুঝেছিস। ইনভেস্টিগেটরের গ্রুপে সবার নাম লিখতে হবে কি? যে যার নিজের কপিতে নিজের নামটাই লিখবে ইনভেস্টিগেটর হিসাবে। গ্রুপ কে এর কোনো কোয়েরি নেই। গ্রুপ আই আর জে কোনো কোয়েরি থাকলে লেখো, গ্রুপ এল এর আর কোনো কোয়েরি থাকলে লেখো। সব দিন তরকারিতে আলু দিচ্ছে, তাহলে আলুর কোয়ান্টিটি, না তরকারির যখন সব দিন আলু দিচ্ছে তাহলে আলুগুলো কিন্তু যখন ডিশের নাম লিখছো তার সঙ্গে সঙ্গে লিখতে হবে, আলুটাকে টোটাল আলাদা করে করলে চলবে না, আলাদা আলাদা করে তরকারির সাথে লিখতে হবে, ঠিক আছে। গ্রুপ আই, ডু ইউ হ্যাভ এনি মোর কোয়েরিজ? বুশরা, ডু ইউ হ্যাভ এনি কোয়েরি? গ্রুপ জে আর গ্রুপ এল, তোমাদের কোনো কোয়েরি থাকলে বলো। গ্রুপ আই, গ্রুপ আই এর যদি কোনো কোয়েরি থাকে প্লিজ বলো। গ্রুপ জে তো ডান, না জে, জে তো কোয়েরি নেই বললো, তাই তো। গ্রুপ জে বলে দিয়েছে, গ্রুপ কেও বলে দিয়েছে, গ্রুপ এল, গ্রুপ আই আর গ্রুপ এল আর কোনো কোয়েরি যদি থাকে বলো, যদি না থাকে প্লিজ রেসপন্ড যে কোনো কোয়েরি নেই। গ্রুপ এম কে আছিস ऐश्वर्या? ग्रुप एम एर क्वेरीज गुलो लेख। रिकॉल मेथड पेज नंबर 4 लास्ट में जो कंडीशन है, अगर वो कंडीशन ना हो तो ब्लैंक। कंडीशन नहीं होगा वो ब्लैंक ही रखना है गजाला, थोड़ी देर पहले ही मैंने बताया था। बी अ बिट अटेंटिव। लास्ट में ग्रुप पेज नंबर 4 का लास्ट पोर्शन नहीं करना है। ऐश्वर्या ग्रुप एन, ग्रुप एम के आशीष? ग्रुप एम, গ্রুপ আই নো কোয়েশ্চেন, রাইট। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তুই হচ্ছিস গ্রুপ এল তো? হুম। এম কে আছিস গ্রুপ এম? গ্রুপ এম নিজের কোয়েরি গুলো লেখো। 5 पेज में 8 in 100 gram of rice energy is 320, if consuming 850 then energy calculation will be 325 by 100 into এরকম করে সব বের করতে হবে তো, রাইট, পারফেক্ট। প্রিয়াঙ্কা একদম ঠিক। গ্রুপ এল এর আর কোনো কোয়েরি থাকলে বলো। এম কে আছো? গ্রুপ এম অঙ্কিতা, অঙ্কিতা সাহা। গ্রুপ এম নিচের কোয়েরি গুলো লেখো। গ্রুপ এল যদি কোনো কোয়েরি না থাকে তাহলে লেখো এখানে।
ma'am, in requirements page, we need RDA and according we will find total, and ma'am, in consumption page, both in what data we need. Consumption is what the family is having. That is the consumption. That is what you need to ask them. You need to ask them what foodstuffs they are having, and that way you have to. Whoever is in group, this thing, group I, please explain Bushra about the things. I guess she is not understanding the process. So it's better group I, you explain her whatever her doubts are, and you have to ask Bushra that what are they having in breakfast, in lunch, and then in dinner. So that way you can always like tell us the food groups and the nutrient. You can divide it. That is what a dietitian can do. So you have to divide. You have to ask them the foodstuffs, and then you have to divide it accordingly. Is that clear, Bushra? Okay, group L এর কোনো query নেই, অয়ন্তিনী ma'am, I am from group M. Since our group was made yesterday, we are still going on with the last live, understanding everything, and now this live and the query, so we are not ready with any query. Okay, Antini, in that case, do inform me. I don't know how to solve your queries. It's better you inform me. I can take one more live doubt clearing session then for you all. But you can always ask me in WhatsApp and NutriZap comment section also. Group M, কোনো query আছে? আর group M তো group N আর O, কোনো query থাকলে বলো। গ্রুপ এন ঐশ্বরিয়া কোনো কোয়েরি, আর গ্রুপ ও দিতি কোনো কোয়েরি আছে? না হলে তোরা যদি বলে দিস যে কোয়েরি নেই, তাহলে আমি প্রেজেন্টেশনের ব্যাপারটা এক্সপ্লেন করে দেবো। তোরা নিউট্রিজ্যাপের কমেন্ট সেকশন, যেটা ট্রেনিং এ যেখান থেকে লাইভের লিংক গুলো পেয়েছি, সেইখানে কমেন্ট সেকশনেও লিখতে পারিস, সেটাও আমি আনসার করব। আর না হলে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ লিখতে পারিস, কিন্তু ইটস বেটার তুই ওয়েবসাইটে লেখ, তাহলে সবাই ওখান থেকে বুঝতে পারবে। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা কিভাবে করব জিজ্ঞেস করবি, যে ওই স্পেসিফিক সাইন্স কোনো স্পেসিফিক সাইন এন্ড সিমটম আছে কিনা। নিউট্রিয়েন্ট ওয়াইজ এসইউটা কিভাবে বের করবো ম্যাম? নিউট্রিয়েন্টের এসইউ তোমাকে ক্যালকুলেট করতে হবে, আমি একটু আগেই বলেছিলাম। এসইউ কিভাবে ক্যালকুলেট করবি? সব সময় স্ট্যান্ডার্ড হয় হচ্ছে আমাদের ক্ষেত্রে সেডেন্টারি মেলের রিকোয়ারমেন্টস গুলো সবসময় স্ট্যান্ডার্ড হয়। তো এইভাবে দেখ, আমি লিখলাম এইভাবে নিউট্রিয়েন্ট ওয়াইজ তোরা প্রত্যেকটা ক্যালকুলেট করবি, দিয়ে তারপরে ফ্যামিলি এসইউটা ক্যালকুলেট করবি। 3 days পেমেন্টটা আর 1 day রিকলটা কি 4 days হবে টোটাল? না, সবাই মিলে একটা ফ্যামিলি করবে, একটা গ্রুপের একটা ফ্যামিলি, সবার আলাদা আলাদা কেন হতে যাবে? দেখো, যেভাবে আমি ক্যালসিয়াম ফুড গ্রুপটা নিউট্রিয়েন্ট করেছি, মিল্কের রেসিও সেভাবেই ক্যালকুলেট করবে। আলাদা আলাদা করে গ্রুপ ওয়াইজ বলতে হবে নাকি? ফুড গ্রুপের ক্ষেত্রে সেডেন্টারি মেলের ফুড গ্রুপ গুলোকে 1 ধরতে হবে, আর নিউট্রিয়েন্টের ক্ষেত্রে নিউট্রিয়েন্টের গুলোকে নিউট্রিয়েন্টস গুলোকে সেডেন্টারি মেলের 1 ধরতে হবে।
করতে পারবে, কিন্তু রিকল আগের দিনেরটা জিজ্ঞেস করতে হয়। গ্রুপ এন আর ও এর আর কোনো কোয়েরি আছে? ও তো এখনো কিছু কোয়েরি করেইনি। না, গ্রুপের একটা পিপিটি, পুরো গ্রুপের একটা পিপিটি। পিপিটিটা আমি বলে দিচ্ছি কি কি হেডিংস হবে, আমি বলে দিচ্ছি, আর প্লাস পিপিটিটা আমি বিকেলের মধ্যে ওখানে আমার পিপিটিটাকে আমি দিয়ে দিচ্ছি অ্যাজ এ রেফারেন্স, তোরা দেখতে পারিস। ও সরি সরি, না না না, একটাই পিপিটি করবি আর লাস্টটাতে পিপিটি শেষে নিজের নামটা মানে সবার নাম আর এনরোলমেন্ট নাম্বার লিখবি। গ্রুপ ওতে কারা আছিস? ও এর কোয়েরি কোথায়? ও এর কোনো কোয়েরি নেই? তাহলে কি আমি পিপিটিতে চলে যাব আবার? ঠিক আছে, তাহলে এবার যখন সবার আর কোনো কোয়েরি আশা করি নেই, আমি পিপিটিতে চলে যাই। ফার্স্টে একটা ফার্স্ট স্লাইডে একটা ইন্ট্রোডাকশন হবে। প্রথম স্লাইডটা অবভিয়াসলি তোরা হেডিংটা দিবি, তারপরে মানে ম্যাটার বলে সেকেন্ড স্লাইডে ইন্ট্রোডাকশন হবে। তারপরে তারপরের স্লাইডটা হবে হচ্ছে জেনারেল ইনফরমেশনের পেজটা। জেনারেল ইনফরমেশনের পেজ যেটা আছে তোদের, সেইটা হবে। তারপরের পেজটা হবে হচ্ছে দ্যাট সার্ভে রিকল মেথডের স্টার্ট করব। সেখানে তোরা বার ডায়াগ্রাম দিয়ে ওই যে নিউট্রিয়েন্ট রিকলের দুটো রেজাল্ট চার্ট আছে, একটা হচ্ছে নিউট্রিয়েন্ট ওয়াইজ রেজাল্ট চার্ট, একটা হচ্ছে কি বলে ফুড গ্রুপ ওয়াইজ রেজাল্ট চার্ট। এই দুটো বার ডায়াগ্রাম দিয়ে তোরা দেখাবি। আমি যখন পিপিটিটা তোদেরকে ইয়ে করে দেবো তখন তোরা বুঝতে পারবি। তো থার্ড পেজে থাকবে হচ্ছে রিকলের বা রেজাল্ট, ফুড গ্রুপ ওয়াইজটা বার ডায়াগ্রাম দিয়ে। ফোর্থ পেজে থাকবে নিউট্রিয়েন্ট রিকলেরই নিউট্রিয়েন্ট ওয়াইজটা বার ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে, আর চারটে স্লাইড বলে দিয়েছি। তারপরে এটাতে আমরা উইমেনটে আসবো। তো তারপরে আবার ফিফথটাতে থাকবে হচ্ছে বার ডায়াগ্রাম দিয়ে উইমেনটের উইমেনটের ফুড গ্রুপ ওয়াইজটা বার ডায়াগ্রাম দিয়ে। সিক্সটাতে থাকবে হচ্ছে নিউট্রিয়েন্ট ওয়াইজটা বার ডায়াগ্রাম দিয়ে। তারপরে আমরা কম্পারেটিভ এসে আসবো একটা। এবার কম্প্যারিজনটা কিন্তু রিকোয়ারমেন্ট বাই কনসাম্পশনে হয় না, এটা লাইন ডায়াগ্রাম দিয়ে, সেভেন্থে লাইন ডায়াগ্রাম দিয়ে বোঝাবি যে ফুড গ্রুপের রিকল ভার্সেস উইমেন। আর এইটাতে হচ্ছে নিউট্রিয়েন্টের রিকল ভার্সেস
পেমেন্ট লাইন ডায়াগ্রাম দিয়ে। বেসিক্যালি আমার মনে হয় তোরা পিপিটিটা না দেখলে বুঝতে পারবি না যে পিপিটিটা কিভাবে করতে হবে। আরো অনেকগুলো চার্টস আছে, এবার সেগুলো আমার মুখে এক্সপ্লেন করার আগে তোদের সামনে যদি পিপিটিটা থাকে তাহলে বুঝতে পারবি। আমি একটা কাজ করছি। আহ আজকে সন্ধ্যে 7টার সময় একটা লাইভে আসছি, তার আগে আমি পিপিটিটা ওখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোরা পিপিটিটা ডাউনলোড করে নে। ডাউনলোড করে নিলে তোরা বুঝতে পারবি যে পিপিটিটা কিভাবে আমি করেছি সেইভাবে তোদের করতে হবে। সেটা কি বেটার হবে? সন্ধ্যে 7টার সময়। তাহলে আমি ওইখানে আমি আমি একটু পরে ওখানে আপডেট করে দেবো পিপিটিটা, তোরা ডাউনলোড করে নিস। ওটা সামনে থাকলে তোরা বুঝতে পারবি ব্যাপারগুলো। কোনো কোয়েরি থাকলে আর গ্রুপ এম কে বলছি, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তাহলে প্লিজ চেষ্টা করো যে বিকাল 7টার সময় কোয়েরি গুলো বলতে পারো। আমি প্রথমে গ্রুপ এম এর কোয়েরি গুলো মেটাবো, তারপরে হ্যাঁ দুটোই আপলোড করে দেবো। অনন্যা, পিপিটি আর গোপালন দুটোই আপলোড করে দেবো। আমি আগে কোয়েরি গ্রুপ এম এর কোয়েরিটা মিটিয়ে তারপরে আমি পিপিটিটা এক্সপ্লেন করে দেবো। আশা করি তোদের হাতের সামনে পিপিটিটা থাকলে তোদের বুঝতে আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমি এই স্ট্রিমিংটা বন্ধ করছি, এখন তাহলে আর পিপিটিটা এক্সপ্লেন করছি না। ঠিক আছে, চলো, বাই। সন্ধ্যে 7টার লাইভের লিঙ্ক আর স্টাডি ম্যাটের মধ্যে ওই লিঙ্ক গুলো তোমরা একটু পরে পেয়ে যাবে। আমি স্ট্রিম এন্ড করছি। আচ্ছা, স্ট্রিম এন্ড করার আগে আমি বলে দিই, এই স্ট্রিমটা এন্ড করার পরে এটা যখনই ওই ইউটিউব এর প্লে লিস্টে চলে আসছে নিউট্রিজ অ্যাপের পেজে, ওখানে সবাই ইউটিউবের পেজে সবাই নিজের নেম এনরোলমেন্ট নাম্বার দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। ওকে, চলো, আমি ডিসকানেক্ট করছি।